আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্য যারা 2023 বা 24 সাল থেকে 23 সাল থেকে বিশেষ করে আমাদের সাথে যুক্ত ছিলেন, বা যে সমস্ত স্টুডেন্ট সার্ভিস পেয়ে গেছো তাদের ব্যাপার আলাদা, যারা এখনো প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য। আজকে মোটামুটি বিকেল 5টা নাগাদ আমাকে মেসেজ করে যে এরকম বিষয়, আমার আইডি থেকে আমি কিছু দেখতে পাচ্ছি না, আপগ্রেড টু আনলক। এই মেসেজটা আমাকে শিল্পা পাঠিয়েছিল। যাই হোক, তো বিষয়টা আমাদের কাছেও কিন্তু কোনো ইনফরমেশন তখন অবধি ছিল না। তোমরা জানো আমাদের যে প্ল্যাটফর্মটাকে আমরা এতদিন ব্যবহার করে এসেছি, টিচমেন্ট প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা নেবার দুটো কারণ ছিল আমাদের। একটা বিশেষ কারণ হচ্ছে স্টুডেন্টদেরকে অ্যাপসটাকে ব্যবহার করার জন্য কোনো পেমেন্ট করতে হতো না, এবং সাধারণত প্রফেশনাল যে কোনো অ্যাপস যেটা বানানো হয় এদেরকে দিয়ে, মানে সংস্থাগুলোকে দিয়ে, সেই সংস্থাগুলোর অ্যাপসে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কোর্স ফি 6 মান্থ টু ম্যাক্সিমাম 12 মান্থ। তো তারপরে অটোমেটিক্যালি কোর্সটা কিন্তু ওখান থেকে অ্যাবলিশ হয়ে যায়, বা তোমাকে রিনুয়াল চার্জেস পেমেন্ট করতে হয়। আমরাও শুরু থেকে এমন একটা প্ল্যাটফর্ম আনার চেষ্টা করেছিলাম যেখানে স্টুডেন্টরা বছরের পর বছর উইদাউট রিনুয়াল চার্জেস ব্যবহার করতে পারবে। কারণ যে স্টুডেন্ট একবার এনরোলমেন্ট করেছে, স্বাভাবিকভাবেই তার পক্ষে বারবার এনরোলমেন্ট করা খুব মুশকিল, আর সেই লেভেলের আর্নিং বা সোর্স অফ ইনকাম সবার থাকে না। যে কারণে এই ফেসিলিটিটা আমরা প্রথম থেকে দিয়ে আসছিলাম যে আমরা কখনো কোনো কিছুর উপরে কোনো রিনুয়াল চার্জেস বসাইনি। এবং তার জন্য প্রফেশনাল অ্যাপসগুলো, বিশেষ করে আগের এসএলএসটির সময়তে একাধিক প্রফেশনাল অ্যাপস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল যে তাদের থ্রু যাওয়ার জন্য। তাতে কি হয়, তাতে তোমরা জানো, তাতে তাদেরও একটা ব্যাপার থাকে। আমরা ওই লেভেলের কোনো প্রফেশনাল কোর্স সারা বছর ধরে করাই না। যারা সারা বছর কেউ টেট করাচ্ছে, প্রাইমারি করাচ্ছে, কারণ আমাদের অত এক্সপার্টাইজ নেই। আমরা শুধুমাত্র আমার বিষয়টুকুকে জানি, এবং এই আমার যে বিষয়টুকু সেইটুকুর উপরে আমরা যা কিছু আজ অব্দি করেছি এবং তাতেই সাকসেস পেয়েছি। তা আমরা আনুষঙ্গিক ওই বিজনেস করার মতো মেন্টালিটি নিয়ে কখনোই অ্যাপসগুলোকে দেখিনি, যে কারণে ওই ধরনের প্রফেশনাল অ্যাপসে ঘোরতর আপত্তি ছিল, যে কারণে আমরা যাইনি। কিন্তু আজকের পর পুরো সিচুয়েশনটা কিন্তু ঘুরে গেল। কেন ঘুরে গেল? কারণ হচ্ছে আমাদের এখন থেকে যেটা তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের এন্ড থেকে, যে আপগ্রেড টু আনলক প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য পার মান্থ অ্যাপ্লিকেশন চার্জেস ইন্ট্রোডিউস করেছে 148 রুপিস। তার মানে অ্যাপস তোমাকে দেখতে গেলে তোমাকে 148 রুপিস মান্থলি অ্যাপস অথরিটিকে পেমেন্ট করতে হচ্ছে, যেটা এতদিন ছিল না। একইভাবে সেই একই রকম চার্জেস কিছু আমাদের কাছেও এসছে, আমাদের জন্য কিছু লাগু হয়েছে। তোমরা যারা মেসেজ করছো যে না আমরা এখনো তো আমার কাছে সমস্ত কিছু শো করছে, এখন এই এখনো অব্দি চার্জেস ব্যাপারে কিছু দেখাচ্ছে না, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আপগ্রেড হয়ে যাবে। কিছু জনের ক্ষেত্রে আপগ্রেড হয়েছে, বাকিদের ক্ষেত্রেও হয়ে যাবে। যারা বারবার বলছো যে স্যার কিছু একটু দেখুন, কিছু একটু দেখুন, এই যে আমাদেরকে তোমরা মেসেজ করছো যে কিছু একটু দেখুন, হ্যাঁ, যেভাবে হোক আপনাদের অ্যাপের অপেক্ষায় থাকবো। স্বাভাবিকভাবে আমাদেরকে এবার অ্যাপ লঞ্চের দিকেই হয়তো যেতে হবে, ঠিক আছে, অ্যাপ লঞ্চের দিকেই আমাদেরকে যেতে হবে। কিন্তু এবার কয়েকটা জায়গা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। যেমন ধরো, যারা ব্যাচ 2তে ছিলে, দীর্ঘদিন ধরে ব্যাচ 2তে যারা করছিলে, তাদেরও আমরা অ্যাপসটাকে কিন্তু বন্ধ করিনি। কেন করিনি? তার কারণ হচ্ছে একটাই, যে তোমরা জানো পড়াশোনাটুকুকে চালিয়ে যেতে পারো, এবং আমরা কখনো কোনো রিনুয়াল চার্জেস এর উপরে রাখিনি, যে কারণে তোমরা অন্ততপক্ষে একটু পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। কিন্তু আজকের পর স্বাভাবিকভাবেই আমাদেরও ক্লাসরুম আইডির উপরে কিন্তু কিছু রুলস লাগু হয়েছে, যেটা আগামীকাল ভোর 4:30 পর থেকে ফুললি চালু হয়ে যাবে। এবারে তোমরা যে পেমেন্টটা করবে, এই পেমেন্টটা করবে কাকে? এটা ডাইরেক্ট টিচমেন্ট অথরিটি নিচ্ছে। এখানে আমাদের কোনো কিছু নেই। তোমরা সবাই ব্যাচ রাখতে চাইছো, কিন্তু ব্যাচটা রাখতে গেলে তোমাদেরকে ওদেরকেই পেমেন্ট করতে হবে। এবার আমাদের ক্ষেত্রে যে সমস্ত নিয়মগুলো লাগু হচ্ছে সেটা আগামীকাল সকালের আগে আমি অন্তত বলতে পারবো না। আমাদের ক্ষেত্রে কি কি রুলস লাগু হচ্ছে, যারা অথরিটি তাদের ক্ষেত্রে, সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। তো এবার হচ্ছে এই 4টে প্রশ্ন এখন আমার কাছে সবাই পাঠাচ্ছ, যে পুরনো টিচমেন্ট আইডিগুলোর কি হবে। যদি টিচমেন্ট সাবজেক্ট টু রিনুয়াল চার্জেস সেটাকে চালু করতে রাখতে পারে, মানে রাখতে দিচ্ছে যেহেতু,
তুমি চাইলে পেমেন্ট করে সেই আইডিগুলো চালু রাখতে পারো। এবার আমাদেরকেও দেখতে হবে আমাদের জন্য কি কি রুলস লাগু হচ্ছে, সেটা না দেখে আমরা এখনই বলতে পারবো না। নেক্সট হচ্ছে, ধরো এই মুহূর্তে যে দুটো ব্যাচ আছে, একটা হচ্ছে মাদ্রাসার ব্যাচ আর একটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ ব্যাচ। এসএলএসটি ইন্টারভিউ ব্যাচটা বিগত 6-7 মাস ধরে রানিং আছে, যেহেতু এখনো 9-10 ইন্টারভিউ কমপ্লিট হয়নি। তো তাদেরকে আমি বলবো যে তোমাদের একটু ওয়েট করো, 2 দিন পরে তোমাদেরকে হয়তো অ্যাপস চার্জটা আগামী 2-1 মাসের জন্য পেমেন্ট করতে হবে। 2-1 মাসের জন্য বলা এই কারণে, যতক্ষণ না তোমাদের পরীক্ষাটি হচ্ছে, মানে ইন্টারভিউটি হচ্ছে, তোমাদেরকে পেমেন্ট করতে হবে। স্বাভাবিকভাবে এই 148 রুপিস, যেটা তোমাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড, আমাদের ক্ষেত্রেও আনএক্সপেক্টেড, এটা যেহেতু অথরিটি নিচ্ছে, এর রিগার্ডিং আমরা হয়তো কিছু আমাদের তরফ থেকে ফেসিলিটি দিতে পারি। কারণ তোমাদের ইন্টারভিউ ব্যাচ যখন লঞ্চ হয়েছিল তখন আমরাও এক্সপেক্ট করেছিলাম যে উইদিন 3 মান্থ হয়তো ইন্টারভিউ হয়ে যাবে। সেটা একটা লম্বা প্রসেস চলছে, 6-7 মাস ধরে চলছে। ঠিক আছে, ওইটার জন্য আমরা আলাদা করে ভাবছি। এই ইন্টারভিউ ব্যাচের জন্য আমরা কিছু আমাদের তরফ এন্ড থেকে কিছু ফেসিলিটি দেওয়া যায় কিনা সেটা আমরা 2-1 দিনের মধ্যে জানাবো। সবাইকেই বলছি, যারা পুরনো আইডি ইউজ করছো তাদেরকেও বলছি, যারা রানিং ইন্টারভিউ ব্যাচে আছো তাদেরকেও বলছি যে আগামী 2 দিন পেমেন্ট কেউ করবে না। আমরা একটু ডিসিশন নিই, আমাদের তরফ থেকে আমরা একটা ডিসিশন নেব, সেই ডিসিশনটা জানাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। জানানোর পর তোমরা ওই মানে পেমেন্ট আপগ্রেড করবে, নাহলে করবে না। নেক্সট হচ্ছে মাদ্রাসার ব্যাচ। মাদ্রাসার যে ব্যাচটি আছে তোমরা আপাতত আপগ্রেড করতে পারো, সেটাও 2 দিন পর, এখনই করবে না, কারণ তোমাদেরকে ওটা করতেই হবে এই মুহূর্তে। তবে তোমরা এটা করছো কারণ এই 148 রুপিস পার মান্থ, এটা কিন্তু আমাদের জানা ছিল না, বা আমরাও জানতাম না, তোমরাও জানতে না। তোমরা এটা করো, তোমাদের কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে কেন সমস্যা হবে না সেটাও আমি বলে দিচ্ছি। নতুন অ্যাপস কবে লঞ্চ হবে? দেখো, যে জায়গাতে আমাদেরকে নিয়ে এসে এবার ফেলেছে তাতে প্রফেশনাল স্ট্রাকচারে আমাদেরকেও যেতে হবে। অর্থাৎ আমাদেরকে আগামী 3-4 মাসের মধ্যে আমাদের নিজস্ব অ্যাপস আনতে হবে। 3-4 মাস বা নেক্সট নোটিফিকেশন অফ এসএসসি বা মাদ্রাসা, তার আগে নতুন অ্যাপস আমাদেরকে আনতে হবে। এবার দেখো, আমরা আগেই বলেছি যে আমরা সারা বছর সারা কিছু নিয়ে, মানে সব কোর্স আমরা নিয়ে নাড়াঘাটা করি না, কারণ আমাদের অত জ্ঞান নেই। এ তো যারা আমাদের কাছে পড়েছো, চাকরি পেয়েছো, সবাই জানো আমাদের জ্ঞান খুব লিমিটেড। আমরা ম্যাথামেটিক্স, এসএলএসটি এইটুকুই বুঝি, এইটুকু নিয়েই কাজ করি, এবং এইটুকুতেই আমাদের যা এক্সপার্টাইজ আছে, এইটুকুতেই আজ অব্দি যেটুকু হয়েছে এইটুকু মারফতই হয়েছে। এটুকুর জন্যই আমরা মানে সবার কাছে পরিচিত। তো স্বাভাবিকভাবেই আমরা অ্যাপসটা একটু বুঝে শুনে লঞ্চ করব। এইবার পুরনো স্টুডেন্ট যারা এই যে ব্যাচ 2-তে ছিলে, বা যারা মাদ্রাসার ব্যাচে আছো, যেহেতু 148 এটা তোমাদের উপরে পড়ে গেল, এটা পড়ার কথা ছিল না, কোর্স স্ট্রাকচারের বাইরে চলে গেল এটা, তোমাদেরকে যখন নতুন অ্যাপস লঞ্চ হবে, নতুন অ্যাপসে আমরা অথরিটি যারা থাকবে তাদের সাথে কথা বলে এই পুরনো স্টুডেন্টদের জন্য ডেফিনেটলি কিছু ব্যবস্থা আমরা করবো, এবং সেটা করা যায়। কারণ এর আগে ওরা যখন আমাদেরকে কন্ট্যাক্ট করেছিল লাস্ট 8-9 মাস আগে, তখন ওদের সাথে এই বিষয়গুলো আমারও একটু আলোচনা হয়েছিল, বা হালিম স্যারেরও একটু আলোচনা হয়েছিল যে পুরনোদের জন্য কি কি বেনিফিট দেওয়া যায়। কিন্তু আগামী দিনে এই যে 23 সালের কোর্স আজও 26 সালে দেখা যাচ্ছে, এটা হয়তো বন্ধ হয়ে গেল। এটা আমাদেরও খারাপ লাগছে, আমরাও কোনোদিন তোমাদেরকে এটা চাইনি, তোমরা নিজেরাও জানো আমরা কখনো রিনিউয়ালের কথা বলিনি, কোনো কিছু বলিনি। এটা হয়তো আমাদের নিজেদের থেকেও খারাপ লাগছে যে আগামী দিনে এই এত বড় বেনিফিটটা আর আমরা কাউকে দিতে পারবো না। কারণ প্রফেশনাল অ্যাপস যখনই আসবে সেটা 1 ইয়ার ডিউরেশন থাকবে, 1 ইয়ার পরে ওটা আইদার রিনিউয়াল করতে হবে অথবা অ্যাবলিশ হবে। এবং ওখানে আরও কিছু বিষয় আছে যে হ্যাঁ, পুরোনো স্টুডেন্টদের জন্য বেনিফিট দেওয়া যায়, প্যাকেট আকারে সেটাকে দেওয়া যায় প্রমোশনাল কোড করে, সেগুলো আমরা যথেষ্ট চেষ্টা করব। এবং এই মুহূর্তে যারা মাদ্রাসা ব্যাচে রানিং আছো তাদেরকে আমি কথা দিচ্ছি, তোমরা 148 দিয়ে রিনিউয়াল করে যাবে মান্থলি, কোনো অসুবিধা নেই, করতে থাকো। স্টাডি ম্যাটেরিয়াল যেমন অনলাইন ক্লাস চলছে সেটা চলবে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। পরবর্তীতে যখন মক ব্যাচ লঞ্চ হবে তখন আমি তোমাদের ওখানে একটা বেনিফিট করে দেবো, ঠিক আছে? তবে যেই পেমেন্ট করবে সেটা 2 days ওয়েট করবে। তারপর যারা মেসেজ করেছে যে আইডি রাখতে চাও, ঠিক আছে, 2 days ওয়েট করো, আমরা একটু আমাদের এন্ড থেকে ডিসিশন নিই। আমি টিচমেন্টের হেল্পলাইনে কথা বলেছি, কালকেও আর একবার কথা বলবো, আমি বিষয়গুলো আরেকটু ডিটেলসে জানি। তারপর তো সবাই মেসেজ করছো, আমি একটা ভিডিও আকারে দিয়ে দিলাম, আশা করি এটা দেখে নেবে, আর কারোর কোনো কোয়ারি থাকবে না, ইন্ডিভিজুয়ালি মেসেজ করার কোনো প্রয়োজন নেই, এটা শুনে নিলেই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে।